আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। আশা করছি আমার সকল প্রাণপ্রিয় ভাই বোনেরা মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। ফার্স্ট অফ অল একটুখানি আপনাদের আমি কালকে প্রথম 80টা মতো ভয়েস চেঞ্জ আপনাদেরকে করতে বলছিলাম। তো আমি আশা করব যে আপনারা এই বিষয়গুলা গতকালকে করছিলেন। আজকে আমরা আমাদের আরেকটা ইম্পর্টেন্ট যে সেন্টেন্স, অর্থাৎ আমরা সবাই জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে ভয়েস চেঞ্জটা, এটা আজকে আমরা খুব সুন্দরভাবে শিখব। এবং এটাও যে এত সুন্দরভাবে শেখা যায় সেটা আজকে আপনারা বুঝতে পারবেন যে আমরা আসলে কত সহজ, কত ভালোভাবে আমরা জিনিসগুলোকে আয়ত্তে করতে পারি। তো যাই হোক, কথাবার্তা না বলে সরাসরি আমরা ক্লাসে চলে যাচ্ছি। প্রিয় ভাই বোন, প্রথমে একটু লিখে নিবেন যে আজকে আমাদের টার্গেট হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস। দেখেন, আমরা গতকালকে যেভাবে বলছিলাম, বিশেষ করে যারা গতকালকের ক্লাস করেছেন তাদের কাছে এগুলা একদম সহজ হয়ে যাবে। সেটা হলো যে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে নিয়মই একই থাকবে। শুধু পার্থক্যটা হচ্ছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শুরু হবে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব দ্বারা। বুঝবে নাকি? অক্সিলিয়ারি ভার্ব দ্বারা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শুরু হবে। 2 নাম্বার যেভাবে ছিল সেইভাবে, যে অবজেক্ট হচ্ছে আপনার সাবজেক্ট হবে। হ্যাঁ, অবজেক্ট হচ্ছে আপনার সাবজেক্ট হবে। 3 নাম্বারটা হচ্ছে আপনার V3 বসবে। 4 নাম্বারটা হচ্ছে বাই টু উইথ বসবে। হ্যাঁ, মানে যেভাবে ছিল আমরা পরে যেগুলো ছিল সেই সিস্টেমেই আমাদের বসবে। আবার সাবজেক্টটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম বসবে। এখন কথা হলো যে এই যে যে বিষয়টা, এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। সেটা হলো যে আমরা এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি প্রথমে একটা লিখি, নিয়ম সব একই ভাই, নিয়ম কখনো চেঞ্জ হয় না। যেমন দেখেন, আমি যদি প্রথমে একটা কোশ্চেন লিখি যে ডু ইউ ওয়ান্ট মি, আমি ধরেন বলছি কি যে ডু ইউ ওয়ান্ট মি, খেয়াল করবেন তাহলে এই যে যে জায়গাটা আছে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা আমরা দেখেই বুঝতে পারছি যে ভাইয়া যেহেতু ইন্টারোগেশন চিহ্ন রয়েছে, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের আপনার শুরুটা হবে অক্সিলারি ভার্ব দ্বারা। এখন অক্সিলারি ভার্ব বসানোর নিয়ম কিন্তু গতকালকে যেভাবে 4টা লাইন শেখাইছিলাম, ওই 4টা লাইনই আপনাকে শিখতে হবে, আর কিচ্ছু না। তাহলে সেক্ষেত্রে প্রথমে খেয়াল করবেন যে এই সেন্টেন্সটার মধ্যে কোথাও কি অক্সিলারি ভার্ব আছে। একটু আপনারা একটু রেসপন্স করেন তো ভাই বোনেরা, কোথাও কি এখানে অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছেন? আমাকে একটু বলেন তো যে কোথাও এখানে নেই অক্সিলারি ভার্ব আছে কিনা। নেই এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নাই। তাহলে অক্সিলারি ভার্ব যদি না না থাকে স্যার। তাহলে কি কি বসতে পারে বলেন তো? কি কি বসতে পারে? am is are was were হ্যাঁ, ভেরি গুড, অ্যামিজার ওয়াজার। এখন আমি বলবো যে ভাই এটা আমি অ্যামিজারের মধ্যে বসাবো নাকি ওয়াজওয়ারের মধ্যে বসাবো, এটা বুঝতে গেলে আপনি এই যে ভার্বের দিকে চলে যাবেন। ওয়ানটা এখানে V1-এ রয়েছে, তাহলে V1-এ থাকার কারণে অবশ্যই অ্যামিজারের যে কোনো একটা বসবে। এখন কথা হলো যে ভাইয়া আমি এখানে এম বসাবো না ইস বসাবো নাকি আর বসাবো, এটা বুঝবো কোন জায়গায়? আপনি সরাসরি চলে যাবেন অবজেক্টের দিকে তাকাবেন। অবজেক্ট দেখেন, এই যে অবজেক্ট হচ্ছে এখানে মি, তাহলে মির সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। আচ্ছা, আই এর পরে নিশ্চয়ই ইজ অথবা আর বসে না, বসে কি এম বসে। যার ফলে আমাদের প্রথমে এম দিয়ে শুরু হবে। এম দিলাম, অক্সিলারি ভার্ব বসানো শেষ। এবার অবজেক্ট সাবজেক্ট করেন, এই যে মি আছে এর সাবজেক্ট হচ্ছে আই দিবেন। এরপরে V3 করবেন, একটা ওয়ান্টেড দিবেন, দিয়ে দিলাম। এবার একটা বাই দিবেন, দিয়ে দিলাম। আর ইউ আছে, ইউ থাকলে আপনি ইউ দিয়ে দিবেন, হয়ে গেল। আর শেষে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিবেন। দেখেন তো ভাই বোনেরা, মন থেকে বলেন তো বুঝতে পারছেন কিনা বিষয়টা? কত মজা! এটা কি চিন্তা করছেন যে আমরা অক্সিলারি জি ভার্ব স্যার, বুঝছি। যেভাবে ছিল আমরা শুধু বসানো সিস্টেমটা বুঝলে আমাদের কাজ শেষ। আমি সেম জিনিসটা এখন যদি আমি আপনাদেরকে বলি, যে ধরেন বললাম কি যে ধরেন ডিড, আমি বলছি কি যে ডিড ইউ, খেয়াল করেন, ডিড ইউ রিড দা বুক, ডিড দা বুক, খেয়াল করবেন, ডিড ইউ রিড দা বুক। তাহলে প্রথম কাজ কি ভাই? 1 নাম্বার কাজ হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব বসাতে হবে। এখন কথা হলো ভাই আমি কোন অক্সিলারি ভার্ব এখানে বসাবো? তাহলে খেয়াল করবেন কোন অক্সিলারি ভার্ব এই সেন্টেন্সের মধ্যে দেওয়া আছে কিনা। ভাই যদি না থাকে আমি যার ওয়াজ। এবার ভার্বের দিকে তাকাবেন, এখানে আপনি কি অক্সিলারি ভার্ব বসাতে জি। পারবেন? কেউ বলতে ওয়াজ পারবেন যে এখানে কি বসাতে পারবেন? ওয়াজ হবে ওয়াজ হবে ওয়াজ হবে। ওয়াজ হবে। ওয়াজ was হবে। হবে কেন ওয়াজ হবে? কারণ দেখেন অবজেক্টের দিকে তাকান, দা বুকের ফার্স্ট সেন্স বসে না, ওয়্যার বসে না। ওয়াজ দ্য বুক রিড এরপরে বাই ইউ হয় ইজ বসবে না হলে ওয়াজ বসবে, কিন্তু এখানে ওয়াজ কথা দ্য ডিড রিড আছে, বাই ইউ V2-তে থাকার কারণে ওয়াজ দিব, ওয়াজ দিয়ে দিলাম। এবার দা বুক লিখবো, লিখলাম ওয়াজ দা বুক। এবার V3 রিড, কিন্তু V3 রিড। এবার এটা বাই was দিব, the আর ইউ book আছে, ইউ দিয়ে দিবেন। প্রিয় ভাই বোন, কত মজা! একটুখানি খেয়াল করলে ভয়েস চেঞ্জ গুলো সহজে পারা যায়। তাহলে এটা অ্যান্সারটা কি হবে? ওয়াজ দা বুক রিড বাই ইউ। দেখেন এই কোশ্চেন was the book read by you আমার করা কোনো কোশ্চেন না। তাহলে এখন আমি একটা আপনাদেরকে করতে দিব, এটা আপনারা সবাই করে ফেলবেন, তাহলে বুঝবো যে না আমার ভাই বোনেরা সবাই সুন্দর করে বুঝতে পেরেছেন। ধরেন বললাম ডিড ইউ ইট
ডিড ইউ ইট দ্য ম্যাঙ্গো? এটা আপনারা চ্যাট বক্সে লিখে ফেলেন। চ্যাট বক্স থেকে আমি একটু দেখে নিব যে আপনাদের অবস্থাটা আসলে কি অবস্থায় আপনারা রয়েছেন। আচ্ছা, ধন্যবাদ ভাই বোনদেরকে। এই যে মার্শাল, আমার খুব ভালো লাগছে, এই যে আপনারা কত সুন্দর অ্যান্সার দিচ্ছেন, ভেরি গুড। তাহলে আমাদের ডিড আছে ভাই। তাহলে এখন এই যে অবজেক্টের দিকে দা ম্যাঙ্গোর পরে অবশ্যই ওয়াজ বসে, ওয়াজ, তারপরে কি ওয়াজ দা ম্যাঙ্গো, ওয়াজ দা ম্যাঙ্গো। এবার ভিতরে করে দেন ইটেন, ইটেন। এবার একটা বাই দিবেন, বাই দেওয়ার পরে ইউ দিব। শুধু প্র্যাকটিস করেন, খালি এখন প্র্যাকটিস করেন, শুধু বসানোর প্র্যাকটিস করেন। এখন ধরেন আমি আপনাদেরকে বললাম কি, এবার ধরেন আমি বলছি যে ইজ হি ইটিং ইজ হি ইটিং ফ্রুটস, ফ্রুটস না ফ্রুট, যেহেতু আমরা ইজ দিয়েছি। আচ্ছা, এইবার খেয়াল করেন তো ভাই বোনেরা, খুব মনোযোগ দিবেন। প্রথম কাজ ভাই, এই সেন্টেন্সটার মধ্যে কি অক্সিলারি ভার্ব আছে? আমি প্রশ্ন করে অ্যান্সার পাচ্ছি, অবশ্যই আছে। কি আছে? ইজ আছে। তাহলে আমরা জানি এম ইজ আর থাকলে কিন্তু অবশ্যই আমাদের একটা বিং যোগ করতে হয়, বিং, বিইআইএনজি, যেটা আমরা অক্সিলারি ভার্বের নিয়মটা শিখেছিলাম। এখন কথা হলো যে আমরা প্রথমে অক্সিলারি ভার্ব বসাবো। এখন কথা হলো যে ইজের সহযোগী আছে হয় এম আর ইজ, তিনটা যে কোনো একটা বসবে। তাহলে ফ্রুটের পরে অবশ্যই কিন্তু ইজ বসে, তাহলে আমরা দিব হচ্ছে ইজ। ইজ দেওয়ার পরে কি লিখবো? ফ্রুট, ইজ ফ্রুট। খেয়াল করেন, ইজ ফ্রুট। এবারে ওই যে যে বিংটা ছিল, বিংটা বসাই দিব। এবার কি ভি3 করবেন, ইটেন। এবার একটা বাই দিবেন, দিলাম। হি থাকলে হিম দিবেন, লাস্টে যে জিজ্ঞাসা চিহ্ন দিবেন, লাস্টে যে জিজ্ঞাসা চিহ্ন দিবেন। প্রিয় ভাই বোন, কত মজা! তাহলে এই হচ্ছে আমাদের এর সিস্টেমটা আর কি, বুঝতে পারছেন? তাই এই টাইপের যত কোশ্চেনই আপনার পড়ুক না কেন, এখন আপনি অনায়াসে নিজের মতো করে আপনি করতে পারবেন, মানে এটার জন্য আর আপনাকে কারোর সহযোগিতা নেওয়ার দরকার নাই। তাহলে চলেন আমরা আরেকটা কোশ্চেন আপনাদের যদি দিই। ধরেন আমি বললাম যে ডাজ ডাজ হি স্পিক, খেয়াল করেন, ডাজ হি স্পিক স্পিক ইংলিশ ওয়েল, ইংলিশ ওয়েল। তাহলে বলেন তো ভাই বোনেরা, এইটা আমরা কি অ্যান্সার হতে পারে? এটা সবাই একটু আমাকে জানাই দিবেন যে ভাই এটার অ্যান্সারটা কি হতে পারে। সবাই সবাই একটু জানাই ফেলেন, সবাই একটু জানাই ফেলেন। কি হতে পারে? আমরা সবাই একটু লিখে ফেলবো, সবাই একটু সুন্দর করে লিখে ফেলেন। আচ্ছা, অলরেডি আমি দেখতে পাচ্ছি আমার ভাই বোনেরা কিন্তু লেখা শুরু করেছে। তার মানে কি লিখছেন? ইজ ইংলিশ স্পোকেন ওয়েল বাই হিম, ভেরি গুড, খুবই সুন্দর। তাহলে প্রথমে ভাই ডাজ আছে, কোনো অক্সিলারি ভার্ব না থাকলে অ্যামিজার ওয়াজ হয়। তাহলে ডাজ আছে মানে প্রেজেন্ট সেন্সে আছে, তাহলে প্রেজেন্টে থাকলে অ্যামিজারের যে কোনো একটা দিতে হবে। তাহলে ইজ দিব। ইজ দেওয়ার পরে কি দিবেন? এটা নিয়ে চলে আসবেন সামনে, ইজ ইংলিশ, তাই না? ইজ ইংলিশ দিলেন। ইজ ইংলিশ দেওয়ার পরে আমরা কি দিব? যেহেতু আমাদের এবার একটা ভি3 দিতে হবে, তাই না? তাহলে ভি3 কোনটা ভাই? স্পিক আছে, তাহলে স্পোকেন, স্পোকেন। এখন স্পোকেনটা কিভাবে হবে? ওয়েল ভাবে হবে। একটা বাই দিবেন, হি থাকলে হিম দিবেন, হয়ে গেল। লাস্টে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিব, শেষ। আমি যদি এখন বলি যে হ্যাভ, খেয়াল করেন, হ্যাভ আই প্লেড, হ্যাভ আই প্লেড ফুটবল, বলে ফেলেন তো ভাই বোনেরা, তাহলে এটা কি হতে পারে? সবাই একটু জানাই ফেলবেন যে ভাই এইটা এবার আমাদের কি হতে পারে। হ্যাভ আই প্লেড ফুটবল, আমি প্রশ্ন করছি, আমি কি ফুটবল খেলা করেছি? তাহলে সেক্ষেত্রে এটা আমাদের কি হতে পারে? সবাই একটু বলে ফেলেন দেখি। একটু মন দিয়ে পড়াশোনা করেন, টাইম খুবই সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে নিজেকে গুছাই নেন প্রপারলি ওয়েতে। আশা করা যায় যে ভালো কিছু ইনশাল্লাহ, ভালো সুখবর আপনারা আমাকে দিতে পারবেন ইনশাল্লাহ, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করতে পারি ভাই? প্রথমে খেয়াল করবেন। আচ্ছা, শাম্মা আপু অলরেডি কিন্তু অ্যান্সার দিয়ে দিয়েছেন, ধন্যবাদ বোন। আমরা কিভাবে আমরা জানি, দেখেন এখানে অক্সিলারি ভার্ব হ্যাভ আছে ভাই, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে এরপরে বিন বসাতে হবেই। এখন কথা হলো যে আপনি অক্সিলারি ভার্ব হ্যাভ আর হ্যাজ এর মধ্যে যেখানে এটা বসাবেন, তাহলে কি বসাবেন? অবজেক্টের দিকে তাকাবেন, ফুটবল। তাহলে ফুটবলের পরে কিন্তু হ্যাভ বসে না ভাই, ফুটবলের পরে বসে হ্যাজ, তাহলে আমরা হ্যাজ দিব, হ্যাজ। এবার কি ফুটবলটা নিয়ে আসবেন, হ্যাজ ফুটবল, হ্যাজ ফুটবল। এবার একটা বিন দিবেন, বিন দিলাম। ভি3 করাই আছে প্লেড,
প্লেট দিবেন, বাই থাকলে ভাই বাই দিবেন, আর আই এর পরে মি দিবেন, শেষ। আচ্ছা, এবার চলেন আমরা একটু সিস্টেমে চলে যাই। ভাই আমরা জানি সবাই যে হু থাকলে এর পরিবর্তে হচ্ছে বাই হুম বসে, হু থাকলে হচ্ছে বাই হুম বসে, বাকি সিস্টেমটা সেম। যেমন আমাদের পরীক্ষাতে খুব পরিমাণে একটা কোশ্চেন আসে, সেটা আমরা যদি একটু খেয়াল করি যে হু ইজ কলিং মি, খেয়াল করেন ইজ হু ইজ কলিং মি। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, প্রথমে হু আছে ভাই, তাহলে হু থাকলে আমরা কি দিব, বাই হুম দিব, দিয়ে দেন বাই হুম দিলাম। বাই হুম দেওয়ার পরে কি অক্সিলারি ভার্ব বসাতে হবে, এই সেন্টেন্সের মধ্যে কিন্তু অক্সিলারি ভার্ব আছে। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে ওইটা বসাবেন এবং এটা বিং দিতে হবে। তাহলে এখানে ইজ দিবেন না এম ইজ আর এর কোনটা অ্যাপ্লাই করবেন, এটা ডিপেন্ড করবে এই অবজেক্টের উপরে। তাহলে মির পরিবর্তে কিন্তু আই বসে, আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, তাহলে আই এর পরে কিন্তু এম বসে, তাহলে এখানে আমরা এম দিব, এম আই। এবার কি একটা বিং দিবেন, যেহেতু ইজ উপস্থিত আছে এই জন্য এম ইজ আর থাকলে অবশ্যই বিং দিতে হয়, বিং দিলাম। এবার কি করবো, ভিতরি, তার মানে কল্ড। তাহলে এটা কিন্তু পরীক্ষাতে প্রচুর আসে, বাই হুম এম আই বিং কল্ড। এটা হচ্ছে আমাদের মূলত অ্যান্সারটা আসবে, এটা রিটেন পরীক্ষায়ও প্রচুর পরিমাণে আছে এই কোশ্চেনটা। সবাই কি বুঝতে পারছেন, এই ভয়েসটা আমাদের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভাই বোনেরা। সবাই একটু বলে দেন আমাকে বুঝতে পারছেন কিনা। এরপরে আমরা একটা বিসিএস এর প্রশ্ন দেখবো, দেখেন বিসিএস এর প্রশ্ন এখন পারেন কিনা। শুধু মনে রাখবো হু থাকলে ভাই অবশ্যই আমাদের প্যাসিভ সেন্সের ক্ষেত্রে অবশ্যই আমাদের বাই হুম দিয়ে করা শুরু করতে হবে। সবাই কি বুঝতে পেরেছেন, এটা না বুঝলে বলেন যে ভাই এই জায়গাতে এখন একটু সমস্যা রয়েছে। আচ্ছা, যদি বুঝে থাকেন এখন আপনারা একটা করে ফেলবেন। ধরেন আমি বললাম যে হু উইল ডু দা ওয়ার্ক, হু উইল ডু দা ওয়ার্ক। সবাই বলে ফেলেন তো ভাই, তাহলে এটা আমি কি করতে পারি, হু উইল ডু দা ওয়ার্ক। এটা অ্যান্সারটা একটু করে ফেলবেন সবাই। সবাই একটু বলে ফেলেন, সবাই একটু বলে ফেলেন এটা কি হবে। আচ্ছা, এখনো কিন্তু আমি অ্যান্সারটা পাইনি, তবে পেয়ে যাবো আশা করছি। বাই হুম উইল দ্য ওয়ার্ক বি ডান, ভাই দেখছেন তাহলে কত মজা। তাহলে হু এর পরিবর্তে আমরা দিব হচ্ছে বাই হুম। আচ্ছা দিলাম। এবার আমাদের কি ভাই, অক্সিলারি ভার্ব, এখানে মোডাল অক্সিলারি আছে, যেটা আছে মোডালে ওইটাই দিতে হয়। এবার অবজেক্টের সাবজেক্ট নিয়ে আসবেন, উইল দ্য ওয়ার্ক। আমরা জানি যে মোডালের পরে পরে একটা বি যোগ করতে হয়, যেটা আমরা গতকালকে শিখেছি। তাহলে বাই হুম উইল দ্য ওয়ার্ক, একটা বি দিব আর ভি3 করে দিব, শেষ। প্রিয় ভাই বোন বুঝতে পেরেছেন সবাই। তাই এই টাইপের কোশ্চেন আছে আপনার প্রায় 20টা মতো, 20টা মতো শুধু এই টাইপের কোশ্চেন আছে। তা পারবেন না এ কি আর বলা লাগে বলেন তো। সবাই কি পারবেন, একটু আমাকে বলে দিবেন যে ভাইয়া ক্লিয়ার ভাবে বুঝছি কিনা। এখন হু বাদে বাকি যদি কিছু থাকে, যেমন হাউ থাকতে পারে, হোয়াট থাকতে পারে, তো হোয়াট থাকলে কিন্তু ভাই আবার হোয়াটের পরিবর্তে কিছু বসে না, হোয়াট থাকলে হোয়াটই দিতে হয়। যেমন আমরা হোয়াট দিয়ে যদি একটা কোশ্চেন দিই, ধরেন আমি বললাম যে হোয়াট মেড দ্য নয়েজ, এটা আপনারা একটু বলে ফেলেন তো, তাহলে কি হতে পারে, হোয়াট মেড দ্য নয়েজ। এটা আমাদের ধরেন ইন্টারোগেশন চিহ্ন রয়েছে, তাহলে সেক্ষেত্রে এটার অ্যান্সারটা আমাদের কি হতে পারে, সবাই একটু করে ফেলবেন। এই মাস্টার বইয়ের থেকে কিন্তু সম্পূর্ণটা ভয়েস সেন্স পড়ে ফেলবেন, দেখবেন যে ভাই নিজেরাই পেরে যাচ্ছেন। বাসায় পড়তে হবে, মেন কথা হচ্ছে বাসায় পড়তে হবে। আমরা শুধু সর্বোচ্চ একটু দিক নির্দেশনা দিতে পারি, বুঝতে পারছেন, এর বাইরে কিন্তু আমরা কিছু করতে পারবো না। বাকিটা আপনাকে পড়তে হবে, অনেক বেশি করে পড়াশোনা করতে হবে। বলেন, সবাই একটু বলে ফেলবেন, সবাই একটু বলে ফেলবেন, আমি আশা করবো যে সবাই আমরা ইনশাল্লাহ করতে পারবো। আচ্ছা, দেখতে পাচ্ছি, আচ্ছা অলরেডি আপনারা বলতেছেন, আচ্ছা ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আচ্ছা ভেরি গুড, আপনারা কিন্তু বলতেছেন, কি বলছেন, বাই হোয়াট বলছেন। আচ্ছা তারপর তারপর বলেন, তারপর বলেন, সবাই একটু বলে ফেলেন। সবাই একটু বলে ফেলতে হবে, সবাই একটু বলে ফেলতে হবে যে ভাই এটা তাহলে কি হতে পারে। আচ্ছা, এই জায়গাটা আপনারা একটু খেয়াল করেন ভাই। অনেকেই দেখছি বাই হোয়াট বলতেছেন। ভাই কথা হচ্ছে যে হোয়াটের জায়গায় হোয়াট বসে কখন, আর হোয়াটের জায়গায় বাই হোয়াট বসে কখন, এটা অবশ্যই আমাদের একটু ক্লিয়ার থাকতে হবে। দেখেন আমাদের এই যে হোয়াট শব্দটার পরে যদি আমাদের ডু ডিড ডাজ, হ্যাঁ, অথবা সাবজেক্ট অথবা এম ইজ আর ওয়াজ ওয়্যার, এই টাইপের কিছু ভার্ব যদি থাকে, মানে ডু ডিড ডাজ সাহায্যকারী কোনো ভার্ব যদি থাকে, তাহলে অবশ্যই মনে রাখবেন হোয়াটটা কিন্তু হোয়াটই হবে। কিন্তু হোয়াটের পরেই যদি আপনার সরাসরি মেন ভার্বে চলে আসে, সরাসরি মেন ভার্ব ফাইনাইট ভার্বে চলে আসে, তাহলে অবশ্যই আপনাকে বাই হোয়াট দিতে হবে। এটা আপনাদের অনেকের জানা ছিল হয়তো, ধন্যবাদ। তাহলে আমরা কি বুঝলাম, এখানে দেখেন হোয়াটের পরে কিন্তু অবশ্যই আমরা দেখতে পাচ্ছি আমাদের কি ভার্ব আছে বলেন তো, ফাইনাইট ভার্ব আছে ডাইরেক্ট, এখানে কোনো সামনে কোনো ভার্ব নাই, যেমন ডু ডিড ডাজ এর কিছু নাই। তাহলে যেহেতু আমাদের হোয়াটের পরে বাই, মানে হোয়াট আপনার হচ্ছে মূল ভার্ব আছে, প্রিন্সিপাল ভার্ব, তাহলে অবশ্যই আমাদের এখানে বাই হোয়াট আগে দিতে হবে। বাই হোয়াট, বাই হোয়াট দিলাম। এবার আমরা কি করব, ওই যে
কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা ভাই, অক্সিলারি ভার্ব না থাকলে আমি আর ওয়াজ হয়। মেড এখানে ভি টু তে রয়েছে, তাহলে অবশ্যই আমরা ওয়াজ দিব, ওয়াজ। এরপরে কি করব, ওয়াজ দ্য নয়েজ, ওয়াজ দ্য নয়েজ, এবার ভি থ্রি মানে মেড। প্রিয় ভাই বোন দেখেন তো সবাই বুঝতে পারছেন কিনা, পারবেন তো? পারবেন তো সবাই? কিন্তু এখন যদি বাই হোয়াট হবে না কখন, যদি আমি কোশ্চেনটা এইভাবে বলতাম, ধরেন আমি বললাম যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, এবার খেয়াল করেন তো ভাই, এবার কিন্তু আর আপনি বাই হোয়াট বসাতে পারবেন না। এই জায়গাটা কি ক্লিয়ার হয়েছেন যে আমরা কোথায় হোয়াট দিব আর কোথায় আমরা বাই হোয়াট দিব? বাই হোয়াট দিবেন ডাইরেক্ট যদি আপনার প্রিন্সিপাল ভার্ব থাকে তাহলে সেক্ষেত্রে বাই হোয়াট দিয়ে শুরু করবেন। আর যদি হোয়াটের পরে অবশ্যই আপনার ডু ডিড ডাজ টাইপের কিছু থাকে তাহলে অবশ্যই আপনাকে হচ্ছে শুধু হোয়াট দিয়ে শুরু করতে হবে, তখন আর আপনার বাই হোয়াট দেওয়া যাবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা একটু করে ফেলেন সবাই, এটা কি হতে পারে? তাহলে আমরা প্রথমে হোয়াট দিয়ে দিব, হোয়াট বসাই দিলাম। এবার অক্সিলারি ভার্ব সে ইজ দিলাম, হোয়াট ইজ, এবার কি এটা সামনে নিয়ে চলে আসেন ওয়ান্টেড, এবার এটা কি দিবেন, বাই দিবেন, বাই দেওয়ার পরে ইউ দিবেন। আমি আশা করবো যে এটাতে আর সমস্যা হবে না, লাস্ট আমরা এখান থেকে একটা করে এখান থেকে বের হয়ে যাব। আচ্ছা, লাস্ট আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে ধরেন আমি বললাম যে হোয়েন ডিড হি ফিনিশ, হোয়েন ডিড হি ফিনিশ দ্য ওয়ার্ক, ডিড হি ফিনিশ দ্য ওয়ার্ক। প্রিয় ভাই বোন, এটা আপনারা একটু সবাই সলভ করে ফেলবেন, এটা আপনারা একটু সবাই সলভ করে ফেলবেন। সবাই একটু সলভ করে ফেলার চেষ্টা করেন যে এটা আমাদের কি হতে পারে। দ্রুত বলে ফেলেন, দ্রুত বলে ফেলেন, আমি দেখতে পাচ্ছি আপনারা কিন্তু অলরেডি লিখতেছেন, অলরেডি কিন্তু লিখতেছেন ওয়েন ওয়াজ দ্য ওয়ার্ক ফিনিশড বাই হিম, ভেরি গুড, খুবই সুন্দর। তাহলে আমরা প্রথমে কি দিব ভাই, হোয়েন দেন, দেওয়ার পরে যেহেতু ডিড আছে মানে ওয়াজ বসাবো, ওয়াজ, এবার কি ভি থ্রি নিয়ে আসেন, ওয়াজ দ্য ওয়ার্ক, তাই না, ওয়াজ দ্য ওয়ার্ক, এবার কি ওয়াজ দ্য ওয়ার্ক ফিনিশড, তাই না, ফিনিশড, দেওয়ার পরে কি এবার একটা বাই দিবেন, বাই দেওয়ার পরে হিম দিব। প্রিয় ভাই বোন, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের যে বিষয়টা ছিল, আমি আশা করব যে এই বিষয়গুলো আপনারা সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তাহলে একটা জিনিস একটু খেয়াল করবেন, সেটা হলো যে আমরা একটু দেখে থাকবো, সেটা হলো অবশ্যই আমরা যে বাইয়ের যে ব্যবহারটা, বাই কোন কোন জায়গাতে বসে, এই বিষয়গুলো কিন্তু আমরা মোটামুটি ভাবে ক্লিয়ার হয়ে গেছি। এরপরে চলেন এবার পরেরটাই আমরা একটু যাবো, সবাই একটু স্টার দিয়ে লেখেন, কিছু ভার্ব লেখেন সবাই। যেমন হচ্ছে সি, তারপরে লিখবেন হিয়ার, তারপরে লিখবেন মেক, তারপরে লিখবেন হেল্প, সবাই একটু লেখেন হেল্প। আচ্ছা, এই শব্দগুলোর পরে মনে রাখবেন যে অবজেক্টের পরে হচ্ছে ভার্বের বেস ফর্মটা বসে, এবং দ্বিতীয় ভার্বের পূর্বে হচ্ছে মূলত উজ্জ থাকে, মূলত টুটা উজ্জ থাকে। কিন্তু আমরা এই শব্দগুলো থাকলে কখনোই আমরা কিন্তু সরাসরি বাই নিয়ে আসবো না। কথা বুঝতে পারছেন? বাই নিয়ে আসবেন, কিন্তু সেটা হচ্ছে পরে, যে যদি আমরা এক্সাম্পলের সাহায্যে দেখি তাহলে আরো বুঝতে সুবিধা হবে। যেমন দেখেন আমি বললাম যে ইউ, খেয়াল করেন, ইউ মেড হিম, ইউ মেড হিম কুক রাইস, মেড হিম কুক রাইস। তাহলে কথা হচ্ছে যে ভাই এটা আমরা কি দিতে পারি, এটা আমরা কি দিতে পারি দেখেন, তাহলে ইউ মেড হিম কুক রাইস, তাহলে এখানে আমাদের অবজেক্ট কি আছে, হিম আছে ভাই, হিম হচ্ছে অবজেক্ট আছে, তাহলে এটা প্রথমে চলে আসলো। আর এখানে দেখেন কোনো অক্সিলারি ভার্ব না থাকলে এম ইজ আর ওয়াজ ওয়্যার, যেহেতু মেড আছে মানে ভি টু তে আছে, তাহলে ভি টু তে থাকলে ওয়াজ ওয়্যার এর কোনো একটা আসবে, ওয়াজ ওয়্যার এর কোনো একটা আসবে, তাহলে এখানে হির পরে অবশ্যই আমরা ওয়াজ দিব, এর পরে ওয়াজ দিব, তারপরে কি দিব, মেড, মেড দিব, মেড দিলাম। এবার কি মনে রাখবেন ভাই, এই যে মেড শব্দটার পরে আমরা হচ্ছে একটা টু নিয়ে আসবো দ্বিতীয় ভার্বের পূর্বে, কুকও কিন্তু একটা ভার্ব, এটা মনে রাখবেন। তাহলে কুক ভার্বের পরে মেডের পরে অবশ্যই টু দিয়ে তারপরে আমরা কুক দিব। তাহলে কুক দিয়ে কি করব, কুক দিয়ে রাইস লিখবো, কুক দিয়ে রাইস লিখবো। এবার লাস্টে যে আপনি বাই ইউ আপনি এখানে বসাই দিতে পারবেন। প্রিয় ভাই বোন দেখেন তো বুঝতে পারছেন কিনা, সবাই কি বুঝতে পেরেছেন? তাহলে এই শব্দগুলা, বিশেষ করে এই যে ভার্বগুলো আমরা জানলাম, এই ভার্বগুলোর পরে অবশ্যই আমাদের একটা টু দিতে হয়, এই জায়গাটা মনে রাখবেন, টুটা আমাদেরকে দিতে হয়। ঠিক আছে? এই শব্দগুলোর পরে আমাদের টুটা আসবে কখন, তার মানে এই শব্দগুলোর পরে পরে যখন আবার আমরা আরেকটা ভার্ব পাবো, সেই ভার্বের পূর্বে অবশ্যই আমাদেরকে টু দিতে হবে, মানে ডাবল ভার্বের ক্ষেত্রে এইগুলোর পরে আমাদের টু বসে। এটা হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে আমি যদি একটা আপনাদেরকে এখন করতে দিই, তাহলে আপনারা একটা বলে ফেলেন তো ভাই বোনেরা। এটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা ছিল হি হার্ট, খেয়াল করেন, হার্ট হি হার্ট হার সিং, এইটা একটু আপনারা বলে ফেলার চেষ্টা করবেন যেটা আমাদের কি হতে পারে।
আচ্ছা, অলরেডি দেখতে পাচ্ছি একজন লিখেছেন শি ওয়াজ হার্ড টু সিং বাই হিম। তার মানে অবশ্যই আমরা কি করব বলেন তো ভাই, প্রথমে এটা ছিল তাহলে এটা প্রথমে চলে আসবে। আচ্ছা, এবার দেখেন এটা ভি2 তে আছে, ওয়াজ দিব, শি ওয়াজ। এবার ভি3 কি বলেন তো, হার্ড। হার্ড দিলাম, এবার অবশ্যই টু দিয়ে এই পরের ভার্বটা আমাদের বসাতে হবে। টু সিং বাই হিম, টু সিং বাই হিম। দেখেন ভাই বোনেরা, আমি আশা করব সবাই বিষয়টা সুন্দর করে বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে মজার বিষয়টা হলো আমাদের 100, সবাই একটু খেয়াল করেন, 120 থেকে শুরু করে এখানে যেটা আছে 120 থেকে 128 পর্যন্ত, এখানে ভিন্ন ভিন্ন রুল আছে। এই রুলগুলো আমাদের চাকরির পরীক্ষাতে আসে না, এই জন্য এখানে আপনারা ফাউ সময় ব্যয় না করাই ভালো হবে। এরপরে চলেন আমরা পরেরটায় চলে যাব। আচ্ছা, পরে যেটা আমরা একটু শিখবো সেটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স, যেটা আমরা ড্রিম ব্যাচে গতদিন আলোচনা করছিলাম একদম বিস্তারিত। যে আপনার হচ্ছে কি বলে, যে কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স কাকে বলে, কমপ্লিমেন্ট কি জিনিস, এটা আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। সামনের শনিবারে আরো ডিটেলস আলোচনা করবো ইনশাল্লাহ এই বিষয়গুলো নিয়ে। তাহলে এই কমপ্লিমেন্ট যুক্ত অ্যাক্টিভ সেন্টেন্সকে আমরা কিভাবে করি, তো এটা হচ্ছে মূলত কোয়াজি প্যাসিভ ভার্ব বলা হয়। আমরা ভার্বের আলোচনা যখন করব তখন জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এই শব্দগুলো যদি থাকে, যেমন আমি যদি আপনাদের সরাসরি একটা প্রশ্ন পরীক্ষাতে বারবার আসে, বিশেষ করে ডাইরেক্ট আসে হচ্ছে হানি টেস্টেড সুইট, হানি টেস্টেস সুইট। আচ্ছা, এটা আমরা কিভাবে অ্যান্সার করতে পারি, এটা আপনারা একটু বলেন সবাই দেখি। এই টাইপের গুলা আমরা কিভাবে করব সাধারণত, এই টাইপের গুলা আমরা কিভাবে করবো, এটা কিন্তু কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স। খেয়াল করেন ভাই, এর আগে আমরা যেসব শিখেছি সবগুলোতে আমাদের কি ছিল বলেন তো ভাই, সবগুলোতে আমাদের ছিল হচ্ছে অবজেক্ট যুক্ত সেন্টেন্স, আর এইটা কিন্তু অবজেক্ট নেই এখানে ভাই। কারণ আমরা জানি যে ভার্বকে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে অ্যান্সার পাওয়া যায়, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে অ্যান্সার পাওয়া যায়, সেটাকে আমরা কি বলি বলেন তো, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে আমরা অ্যান্সারটা পাই হচ্ছে কি, অবজেক্ট পাই। তাহলে এই কি বা কাকে দিয়ে যখন আমরা অবজেক্ট পাচ্ছি, এখানে খেয়াল করেন তো ভার্ব কি, স্বাদ কেমন, ভাই মধু মিষ্টি হয়। তাহলে মধু, খেয়াল করেন এখানে কিন্তু এই মিষ্টিটা কিন্তু আসলে মধু। তার মানে অবশ্যই এই সাবজেক্ট সমান সমান এটা লেখা যায়, আর সাবজেক্ট সমান সমান যদি এটা হয়, তাহলে অবশ্যই এটাকে মনে রাখবেন ভাই, এটাকে অবশ্যই আপনি হচ্ছে কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলবেন। আর কমপ্লিমেন্ট সেন্টেন্স যুক্ত আপনার সিম্পলি করা যায়, সেটা হচ্ছে হানি লিখতে হয়। এখানে কোনো অক্সিলারি ভার্ব না থাকলে অ্যামিজার, তা হানির পরে ইস বসে দিয়ে দিলাম, ভি3 হচ্ছে টেস্টেড, তার মানে টেস্টেড দিয়ে দিব, টেস্টেড দেওয়ার পরে সুইট দিয়ে দিব, শেষ। টেস্টেড দিয়ে আপনি সুইট দিবেন। এটা কি হবে বলেন তো ভাই বোনেরা, এটা কি আসলে অ্যান্সার হয়েছে, একটু বলেন দেখি। এটা কি হয়েছে, দ্রুত বলেন। এই যে যেটা করেছি এটা কি হয়েছে, ইয়েস অর নট, দ্রুত বলবেন। ইয়েস অর নট, এটা কি আসলেই হয়েছে, বলেন দ্রুত বলেন। হানি ইজ টেস্টেড সুইট কিন্তু আসলে আমাদের কি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কি বলেন তো, না ভাই, এটা আপনাদের কিন্তু বুঝতে হবে। এটা আপনাদের মাথা মতো ঠিকঠাক আছে কিনা, ঠিক জায়গায় আছে কিনা, এটা দেখার জন্য লিখছিলাম। তাহলে এটা কিন্তু 100% আমাদের ভুল হবে। তাহলে কথা হচ্ছে ভাই, এটা আমরা কিভাবে করব, মনে রাখবেন এটা সিম্পলি লিখতে হবে প্রথমে যেভাবে আছে, অর্থাৎ হানি ইজ টেস্ট, মানে আমরা লিখবো যে হানি ইজ সুইট, প্রথমে এই যে হানির ইজ পরে কি, মানে এই হানিটা কি, মিষ্টি, মানে অ্যাডজেক্টিভটা লিখবেন, লিখলাম হানি ইজ সুইট। আচ্ছা, কখন এটা হইছে, হোয়েন দিবেন, হোয়েন দিয়ে ইট ইজ টেস্টেড, হোয়েন ইট ইজ টেস্টেড, এইটা হচ্ছে আমাদের মূল অ্যান্সারটা আসবে হচ্ছে এইটা। মূল অ্যান্সারটা হচ্ছে এইটা, এটা প্রচুর পরিমাণ পরীক্ষাতে কিন্তু আমরা আসতে দেখেছি, ঠিক আছে। এটা আমরা প্রচুর পরিমাণ পরীক্ষাতে কিন্তু আসতে দেখেছি। তাহলে এখন আমি যদি একটা আপনাদেরকে করতে দিই, এটা আপনারা একটু করে ফেলবেন। আমি ধরেন এখন বললাম যে আয়রন, আয়রন ফিলস, খেয়াল করেন, আয়রন ফিলস হার্ড, আয়রন ফিলস হার্ড। প্রিয় ভাই বোন, এটা আপনারা একটু সবাই বলে ফেলবেন যে ভাই এটার অ্যান্সারটা আমাদের কি হতে পারে, সবাই একটু বলে ফেলেন। সবাই একটু বলে ফেলেন যে ভাই তাহলে এটা আমরা কি লিখতে পারবো। ভাই সিম্পল কথা, প্রথমে সাবজেক্টটা লিখবেন, এবার ওই যে অ্যামিজারের যে কোনো একটা দিবেন, তারপরে অ্যাডজেক্টিভটা লিখবেন, ওই শেষটা আগে নিয়ে চলে আসবেন। তাহলে অবশ্যই এটা আমরা প্রথমে আয়রন লিখবো, আয়রন লেখার পরে একটা ইজ দিবেন। আয়রন ইজ হার্ড, কখন হার্ড, হোয়েন দিবেন। হোয়েন ইট ইজ, হোয়েন ইট ইজ ফেল্ট। অনেকেই কিন্তু ভুল করেছেন এটা, অনেকেই কিন্তু আপনারা ভি3 লিখতে পারেননি, ফেল্ট হচ্ছে এইটা ভাই, ফেল্ট হচ্ছে এইটা, হ্যাঁ, বানানটা ঠিক রাখবেন। লাস্ট আমি আরেকটা দিচ্ছি, এটাও পরীক্ষাতে আমাদের বারবার আসে, তিনটা সাধারণত বেশি আসে, রাইস সেলস চিপ। এটা একটু করে ফেলেন সবাই, এই তিনটাই সাধারণত আমাদের বেশিরভাগ ক্ষেত্রে চাকরির পরীক্ষাতে হয়, এর বাইরে সাধারণত আমরা তেমন কোশ্চেন দেখি নাই। সবাই একটু করে ফেলার চেষ্টা করবেন। ঘোষণা দিই, ড্রিম ব্যাচে আজকে 9টায় জিকে ক্লাস আছে, অবশ্যই সবাই যারা আছেন তারা অবশ্যই এই ক্লাসটা করবেন। রাত 10টার সময় আমাদের ম্যাথ ক্লাস হবে 49 বিসিএস এর, এটা আমরা আজকে পেজ থেকে ক্লাসটা নিব, অবশ্যই সবাইকেই করা, ক্লাসটা বাধ্যতামূলক এবং নোট করতে হবে।
নোট করাটা হচ্ছে আরো বাধ্যতামূলক। কারণটা হলো এই চ্যাপ্টারটা আজকে কিন্তু আমরা শেষ করে ফেলবো। ম্যাথের চ্যাপ্টারগুলো আমরা যদি লাইভে ক্লাস নিতে পারি সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে। আমাদের সুবিধার জন্য আমরা এই কাজগুলা করতেছি। এরপরেও যদি আপনাদের কখনো ম্যাথগুলা প্রবলেম হয়, আর অনেকেই হচ্ছে ম্যাথের প্রবলেমগুলা কিন্তু আপনারা, আমি দেখতে পাচ্ছি অনেকেই গ্রুপে দিচ্ছেন, কিন্তু কেউ সলভ করে দিচ্ছে না। এটা নিয়ে আপনাদের চিন্তা করা লাগবে না। এটা আমি হচ্ছে শেষে যে আপনাদের কিছু সলভ ক্লাস নিব, সেই সলভ ক্লাসের মাধ্যমে আপনাদের এটা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে। আচ্ছা, আজকের টপিক হচ্ছে মান নির্ণয়। বোন, এটা আমাদের শেষ হয়নি, যেগুলো শেষ হয়নি ওইটা আমরা করে ফেলবো। মান নির্ণয়টা আমরা হচ্ছে আজকে করবো 49 বিসিএস এর, কারণ বিসিএস এর জন্য সব টপিক তো আমাদের ইম্পর্টেন্ট না, বিসিএস ব্যাচের ক্লাস এটা। তো মান নির্ণয় হচ্ছে বিসিএস প্রাইমারি নিবন্ধন, তারপর হচ্ছে অন্যান্য চাকরি পরীক্ষা মান নির্ণয় থেকে প্রশ্ন হয়। আর বিসিএস এ কখনো মিস যায় না, বিসিএস এ কয়েকটা টপিক ভালো করে পড়লে কমন আসে। তো সেই জায়গাটা থেকে আমরা আজকে ক্লাসটা করব। যাদের করা আছে আর একবার একটু করবেন, এটা হচ্ছে মূল বিষয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কি হচ্ছে বলেন তো ভাই? আচ্ছা, এটা আমরা কি করব? রাইস ইজ, খেয়াল করেন, রাইস ইজ চিপ, রাইস ইজ চিপ, তাই না? রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড, এই হচ্ছে আমাদের মূল অ্যান্সারটা হবে। এই হচ্ছে আমাদের মূল অ্যান্সারটা হবে। আমি আশা করব প্রিয় ভাই বোন, এখানে ভয়েসের টোটাল যতগুলো কোশ্চেন আছে, এখন আপনাদের কাজ হচ্ছে একদম ধরে ধরে 291 পর্যন্ত এখানে কোশ্চেন রয়েছে, প্রত্যেকটা 1 থেকে 291 পর্যন্ত। এই প্রত্যেকটা ভয়েস সেন্স করা আপনাদের বাধ্যতামূলক। শুধু মাঝখানে 120 থেকে 128 এটা ভিন্ন কিছু নিয়ম পাতি দেওয়া আছে, যেগুলো আমাদের সাধারণত লাগে না পরীক্ষাতে। হ্যাঁ, তো এই পর্যন্ত আপনারা সবাই সুন্দর করে করে আসবেন, ঠিক আছে? তাহলে ভয়েস জিনিসটা কিন্তু আমরা আসলে যতটুকু জটিল ভাবতেছিলাম আসলে সেরকম না। আমরা শুধু পড়ি না, মানে বাসায় মেন কথা ভাই আমরা পড়াশোনা করি না। আমরা যদি বাসায় পড়াশোনা করতাম তাহলে আর আমাদের বেশি প্যারা হইতো না। বুঝতে পারছেন? আমরা প্যারা হইতো না, এটা হচ্ছে মূল বিষয়। আচ্ছা, আমার পার্সোনাল ব্যাচের ভাই বোনেরা, আপনাদের বাংলা সাহিত্য আজকে পড়া দেওয়া ছিল। বাংলা সাহিত্য কি শেষ করেছেন? একটু বলেন কারা কারা বাংলা সাহিত্য আজকে শেষ করেছেন। আজকে আপনাদের ফাইনাল পড়া নেওয়ার কথা ছিল। আপনারা ভুলে গেলেও আমি আমি বান্দা, কিন্তু ভোলা বান্দা না। আপনারা একটু বলেন যে এটা আপনারা পড়েছেন কিনা। প্রথম 100 এমসিকিউ পড়া ছিল। আজকে যদি বলেন যে ভাই পড়াশোনা করিনি, আজকে কানের উপরে সবাই একটা করে আসার দেবো, আর একদম পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। বলেন, প্রথমে চলে যাবো এস আমিনা আপু। আমিনা আপু কি আমাকে শুনতে পাচ্ছেন বোন? এস আমিনা আপু, আমাকে শোনা যাচ্ছে কিনা? মিউট আনমিউট করেন। জি ভাইয়া, আচ্ছা, বলেন আপনার জি কাছে ভাইয়া আমার প্রথম শুনতেছি। প্রশ্ন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাসের নাম বলেন। বঙ্কিমচন্দ্র শ্রেষ্ঠ উপন্যাস, কৃষ্ণকান্ত, উইল। বলেন, অপশন দিব। অপশন হ্যাঁ হচ্ছে ভাইয়া, একটু অপশন আনন্দ দেন। মঠ, বিষ বৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, আর সীতারাম। কৃষ্ণকান্তের উইল। কৃষ্ণকান্তের উইল, ধন্যবাদ। আচ্ছা, নেক্সট কোশ্চেনের অ্যান্সারটা দিবেন মহসিনা আক্তার, বিশরোল। মহসিনা আক্তার বোন, আমাকে শুনতে পাচ্ছেন কিনা? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি একটু বলেন তো বোন, আপনার কাছে আমার প্রশ্ন সেটা হলো যে আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কে? আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কাকে বলা হয়? অপশন দেন ভাইয়া। এই সবকিছুতে অপশন খোঁজা লাগে এখানে? এই এক কথাই অ্যান্সার সব, এ ধরেন 11 থেকে 20 গ্রেডের পরীক্ষা দিতে গেলেন, সেখানে এই কোশ্চেন পড়লো, তখন কি আপনি অপশন খুঁজে বেড়াবেন নাকি? এ কে বলতে পারবেন? বলেন, এটা কে বলতে পারবেন? ভাইয়া কাইকোবাদ। কাইকোবাদ, ভেরি গুড। শামসুন নাহার। কাইকোবাদ, কাইকোবাদ। কাইকোবাদ হবে। এই যে পারেননি সে 20 বার কান ধরে উঠবাস করবেন আজকে, একদম শিওর। কাকে কাকে প্রশ্ন করলাম? 20 বার কান ধরে উঠবাস করলে আমাকে এখানে লিখবেন যে 20 ডান। তাসলিমা খাতুন, আমি মেন্টাল অ্যাবিলিটি দিয়েছি বোন, সিরিজের পিডিএফটাও দেওয়া হয়েছিল, আপনি না পেয়ে থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, আমি আপনাকে পাঠিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আমি একটু কোশ্চেনে চলে যাব। আমার কোশ্চেনের অ্যান্সার দিবেন হচ্ছে, আর কে পড়াশোনা করেছেন? নাজমা সুলতানা বোন, পড়াশোনা করেছেন? জি ভাইয়া। আচ্ছা, আপনি একটু বলেন তো বোন, যে ভারতবর্ষের মুসলিম শাসনামলে রাজভাষা কি ছিল? মন্তানুয়ার। ভাই মিউট করেন, ভাই যে যাকে ডাকতেছেন ভাই মিউট করে কথা বলেন, ভালো লাগবে। ভাইয়া ফার্সি। ফার্সি ভাষায় ছিল, আচ্ছা। হেমায়েত ভাই কি পড়াশোনা করেছেন? জি ভাইয়া। আচ্ছা, আপনি একটু বলেন তো ভাই, যে রসুল বিজয় লিখেছিলেন কে? আহ
রসুল বিজয় के মুসলিম কি জানি বিজয় অপশন দিলে মানে হতে পারতাম আর কি এই অপশন মনে চাওয়া আসছে কিন্তু না। খুবই অন্যায়। অপশন চাবেন কেন ভাই? অপশন ছাড়া অ্যান্সার দেওয়া শিখতে হবে। অপশন ক হচ্ছে মাগুন ঠাকুর, অপশন খ হচ্ছে কাইকোবাদ, অপশন ঘ হচ্ছে আলাউল, অপশন ঘ হচ্ছে কে বলেন তো? জৈন জৈনুদ্দিন। 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 অন্যদেরকে জিজ্ঞাসা করছি, জৈনুদ্দিন। এই যাকে জিজ্ঞাসা করছি সে বলবেন। রিক্তা আপু বলেন 28 রোল। রসুল বিজয় রিক্তা আপু কি আমাকে শুনতে পাচ্ছেন? লতা মণ্ডল 12 রোল। বোন কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। বলেন তো শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কি বলে? মধুর রস। মধুর রস বলে। ধন্যবাদ। আচ্ছা, পরের কোশ্চেনে একটু চলে যাব। পরের কোশ্চেনটা বলেন মর্জিনা বেগম 22 রোল। জি ভাইয়া, আচ্ছা, পড়াশোনা করেছেন? করছি। বলেন কেতকা দাস কার উপাধি ছিল? ভাই আরেকবার বলেন প্রশ্নটা। প্রশ্ন হচ্ছে কেতকা দাস, এই কেতকা দাস কার উপাধি ছিল? এই যে কেতকা দাস। আপনারা কি প্রতিজ্ঞা করেছেন যে আর পড়াশোনা করবেন না? শাম্মী আপু ভাইয়া বলেন 114 পড়ছি। রোল। শাম্মী আপু কি পড়াশোনা করেছেন? সে কারণ মুখ দিয়ে কথা বের হচ্ছে না, মানে আজকে পড়ার যে অবস্থা তাতে আমার বোঝা শেষ। আচ্ছা, হাফেজা আপু, হাফেজা আপু কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, বলেন তো প্রথম নাগরিক কবি কাকে বলা হয়? ভাইয়া একটু অপশন দেন মনে। এই আবার কিসের অপশন? এটা এটা এটাকে অপশন দেয়? পাগলামি করে করে সব মনে হচ্ছে। ভাইয়া তার তো মনে পড়তেছে। নেক্সট দিন থেকে একজন অপশনের কথা বলবেন না। ভারতচন্দ্র। এই এই দুইটা পিডিএফ দিয়ে দিয়েছি, আমি বলেছি যে এটা আপনাদের এতে থাকবে, এটা আপনারা প্রিন্ট করে রাখবেন। এটা পড়লে বাংলা সাহিত্য আর কিছু লাগবে না, তারপর আপনাদের কানের মধ্যে যায় না। কেউ অপশন চাই? এই প্রথম নাগরিক কবি অপশন কারো লাগে বলেন? কে বলতে পারবেন? বলেন, এটা অ্যান্সার কে বলতে পারবেন? ভারতচন্দ্র রায় ভারতচন্দ্র গুণাকর। রায় গুণাকর। ভারতচন্দ্র রায়গুণাকর। আর যদি শুধু বলে যে নাগরিক কবি কে ছিল, তাহলে সেটা সেক্ষেত্রে আমরা কাকে বলবো? শামসুর শামসুর রহমান। রহমান। যদি শামসুর বলে আধুনিক রহমান। যুগের নাগরিক কবি কে ছিল, সমর সেন। শেষ। সমর সেন। সমর সেন। সমর সেন। পড়াশোনার অবস্থা, পড়াশোনা না কেন হাতি করতেছে বাসায় বসে বসে মনে হচ্ছে। তাই বলেন পাঁচালী গানের শক্তিশালী কবি কে? পাঁচালী গানের শক্তিশালী কবি দাশরথী কে? রায়। দাশরথী রায়। দাশরথী রাষ্ট্রপতি রায়। রায়। নাজমা সুলতানা, ভালো খবর পাবো বোন ইনশাল্লাহ, কারণ আপনি শুধু আমাকে ফলো করেন তো আপনার ভালো কিছু হবে ইনশাল্লাহ। আচ্ছা, বলেন আপনার কাছে আরেকটা কোশ্চেন, ওপেন কোশ্চেন। বলেন তুলি আপু আছেন? তুলি আপু বলেন তো, তুলি আপু বলেন পদ্ম রাগ, এই পদ্ম রাগ আসলে কি জাতীয় গ্রন্থ? প্রবন্ধ। আর একজন আসছে প্রবন্ধ, বলতে পারবেন? উপন্যাস। পদ্মরাগ হচ্ছে উপন্যাস। উপন্যাস। উপন্যাস ছিল, উপন্যাস ছিল, উপন্যাস। এবং যে উপন্যাসের বেগম রচয়িতা কে রোকেয়ার। ছিল বলেন তো? বেগম বেগম রোকেয়ার। রোকেয়ার লেখা। হ্যাঁ, গুড। রোকেয়া বেগম ছাড়া রোকেয়া। রোকেয়া। আচ্ছা, যাই হোক, অনেক বক বক করলাম। রাত 9টায় ড্রিম ব্যাচে দেখা হবে, রাত 10টায় বিসিএস ব্যাচে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।